তাদেরকে চাঁদাবাজ বলার আগে আপনি আপনার আমলনামা দেখে জাস্ট ঘরে চলে যান, রাজনীতি ছাড়েন, সবকিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যান এবং তওবা করেন, ইয়ানফসি করেন। দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলেন এনসিপি চাঁদাবাজ, তখন মনে হয় এই শব্দটা তারা নতুন শুনেছে। এটা বাংলাদেশের 53 বছরের পুরনো শব্দ, এই জেনারেশন ইনহেরিট করেছে, তবে তুলনামূলক অনেক কম। এরা যদি নতুন বন্দোবস্ত এস্টাবলিশ করতে পারে, আর এক ধোয়ায় চাঁদাবাজ চলে যাবে বাংলাদেশ থেকে। কিন্তু পুরনো বন্দোবস্ত যদি থাকে, আবার তারা রিভাইভ করবে। অহেতুক ব্লেম দেওয়া হয়। 5ই আগস্ট 2024-এর পরে যেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল জুলাই আন্দোলনের বা 36শে জুলাইয়ের টার্নিং পয়েন্টে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল, তারা তখন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীকালে তারা একটা দল গঠন করলো, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই পার্টির যারা কর্মকর্তা বা সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক কিংবা যে নামেই বলা হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ চাঁদাবাজির। এই চাঁদাবাজি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। মানে চাঁদাবাজি চলমান, চাঁদাবাজি কিভাবে চলমান সেই বিষয়ে হয়তো আমার কথাবার্তার থেকে একটু আসতেও পারে বের হয়ে, কিন্তু মেইন উদ্দেশ্যটা হলো এটা বলার, এগুলা কেন হচ্ছে, এগুলার দায় কার, এরা কারা, এই সমন্বয়করা। কেন বলছি কথাগুলো? আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকেই হয়তো চাঁদাবাজি করে, কিন্তু দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া যারা আছেন, যাদের কথা মানুষে শোনে, তারা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছেন, যে শুধু এমনভাবে প্রচার করছেন যে কেবলমাত্র এনসিপি চাঁদাবাজি করে, আর কেউ করে না। এই বিষয়টা এইরকম। তো তার আলোকে আমার কিছু কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি চাঁদাবাজি বিশ্বাস করি না, মানে চাঁদাবাজি আমি গ্রহণ করি না, মানে আমার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এনসিপি যে চাঁদাবাজি করছে তার দায় কার, বিষয়টা আমার এখানে। বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে আজকে প্রায় 54-55 বছর হতে চলল। এই 54-55 বছরে বাংলাদেশে আমরা দেখেছি, যারা গত 55 বছর যদি আমি হিসাব করি, তাহলে আমরা দেখব ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে যারা এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, মোটামুটি 10টা-11টা ইউনিয়ন চেয়ারম্যান যদি ধরেন, 50 থেকে 55 হাজার মানুষ এটা দায়িত্ব পালন করেছেন। এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 12 বছর যদি আমি ধরি, 500 উপজেলা, 5-12 60-6 হাজার। তারপরে এমপি হিসাবে যদি ধরি, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত 3-12 3600। এটা প্লাস মাইনাস করে, কারণ অনেকে আছেন কমন প্রার্থী, বারবার দাঁড়িয়েছেন, এমনও আছে। সবকিছু মিলে এখানে হিসাবে মোটামুটি 60,000 হলেও আমি ধরে নিলাম 50,000। এই 50,000 মানুষ, আর তার সাথে যদি আমি যুক্ত করি, না এটা আমার হিসাবটা একটু ভুল হয়েছে, 60,000-এর মতো হবে। 60,000 মানুষ যদি আমি ধরি, যারা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ছিলেন, তার ভিতরে যদি আমরা হার্ডলি 10-15% বা 20% বাদ দেই, বাকি সবাই ছিল করাপ্ট। অর্থাৎ টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে বা চাঁদাবাজি বলতে যা বুঝায়, কিংবা একত্রিত হয়ে কি বলে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এরা সবাই মিলে যে ট্রেডিশনাল মব বলতে যেটা বুঝায়, সেটা তারা 55 বছর ধরে লালন করে আসছেন। তারপরে যদি আমরা আরেকটা দেখে আসি, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আজকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো রাফলি 15 লক্ষ। আর সেটাকে যদি আমি 1971 সালের স্বাধীনতার পর থেকে গড়পড়তায় করে নিয়ে আসি, তাহলে হয়তো বাংলাদেশে এখন এই মুহূর্তে বর্তমানে প্রজাতন্ত্রের 15 লক্ষ, তার সাথে অবসরপ্রাপ্ত এবং সময় সময় চাকরি করেছেন, সবগুলো যদি আমি মিলাই, রাফলি দেখা যাবে 50 থেকে 70 লক্ষ কিংবা 1 কোটি পর্যন্ত হতে পারে। কিংবা আমি যদি ধরি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী 53 বছরের বর্তমান কর্মরত এবং অবসরপ্রাপ্ত প্লাস জনপ্রতিনিধি হিসাবে যে 60,000-এর হিসাব আমি আনলাম, সব মিলে যদি আমি গড়পড়তা টোটাল ধরি, বাংলাদেশে এইভাবে 1 কোটি লোক আছে অবসরপ্রাপ্ত এবং কর্মরত। এই হিসাবে এই 1 কোটি বা 1,20,00,000 লোকের মধ্যে যদি আমরা 20% বাদ দিয়ে দিই, তাহলে ধরেন 20 লাখ, ধরে রাফলি 1 কোটি। এই 1 কোটি লোক ছিল বাংলাদেশের লুটেরা বাহিনী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই এনসিপি যে চাঁদাবাজিটা করতেছে, এমন ভাবে উপস্থাপন করা হয় যে এনসিপি চাঁদাবাজি করার পরে বাংলাদেশ প্রথম শিখেছে চাঁদাবাজি কাকে বলে। আসলে কি ঘটনা তাই?
নাকি তারা ইনহেরিট করেছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত? কারণ এরা কারা? এই আসনাত আব্দুল্লাহ বলি, সার্জিস আলম বলি, বা অন্যান্য যাদেরকে আমরা বলি, বা যাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ আছে, তারা কারা? তারা কিন্তু ওই 1 কোটি যে মানুষ বলেছিলাম, যারা বাংলাদেশে লুটে পুটে খেয়েছে 53 বছর যাবত, ঘুষের নামে, চাঁদার নামে, লুটের নামে, মবের নামে। এদের সন্তান কি মঙ্গল গ্রহের? নাকি এদের সন্তানই মানে আমার সন্তান কিংবা আমার নাতি কিংবা যাদের কথা বললাম তাদের সন্তান, তাদের নাতি, তারাই কিন্তু মাঠে। সুতরাং যারা আশা করেন আজকে যে তারা চাঁদাবাজি করতেছে, অফকোর্স তারা ইনহেরিট করেছে ওই কোটি লোকের কাছ থেকে। ব্যতিক্রম এদের মধ্যে যারা ভালো আছে তারা কারা? তারা কোনো কৃষকের সন্তান, তারা কোনো স্কুল শিক্ষকের সন্তান কিংবা গড়পড়তায় ভালো মানুষের সন্তান। নয়তো যারা ইনহেরিট, আজকে যারা চাঁদাবাজি করছে, আমি ফর গডসে তাদের দোষ গুণ গাওয়ার জন্য না, উত্থাপন করলাম এরা কারা। এমন ভাবে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যক্তিরা, তাদের অলমোস্ট 80%কে আমি চিনি। এমন ভাবে উপস্থাপন করে মনে হয় বাংলাদেশ চাঁদাবাজি শব্দটা প্রথম শুনেছে এনসিপি লোকের কাছ থেকে কিংবা সমন্বয়কের কাছ থেকে। আমি এদের সূত্র ধরে সেই 1 কোটি লোকের আবারও ঘৃণা জানাচ্ছি। সেই 1 কোটি লোক এখনো নেতৃত্ব দেয়, এখনো রাজনীতি করে, এখনো আছে, এখনো সেই পুরনো বন্দোবস্তের মধ্যে আছে। আপনাদের সন্তান, আপনাদের নাতি মাঠে ছাত্র জনতার আন্দোলন মানে নামছে। আপনারা কিভাবে আশা করেন এরা ফেরেশতা? এরা তো আপনার সন্তান, আপনার নাতি, অর্থাৎ ওই 1 কোটি করাপ্ট লোকের নাতি সন্তান। আপনারা কেন আশা করেন যে সার্জিস, হাসনাত বা যারা চাঁদাবাজি করছে তারা কি ফেরেশতা হয়ে আসছে? আপনার পরিবারের সন্তান, আমার পরিবারের সন্তান। যেই ভদ্রলোকটা ভালো, তার সন্তানটা ভালো আছে। ওই 20% বা 30% যারা এনসিপি কেন, যে কোনো লোক সুযোগ পেলেই সে করাপশন করে। এটা বাংলাদেশের ট্রেডিশন। এটার কারণ হচ্ছে মাপ পেয়ে যাওয়ার কারণে। সুতরাং আজকে যারা এনসিপির মেম্বার, তারা কিন্তু বাংলাদেশের সেই করাপ্ট পলিটিশিয়ান, করাপ্ট পুলিশ অফিসার, করাপ্ট রাজনীতিবিদ এবং করাপ্ট ব্যবসায়ী কিংবা অন্যভাবে দুর্নীতিবাজ, লম্পট, বাটপার, তাদের সন্তানই তো এরা আছে। তারা হয়তো অনেকেই তাদের পিতৃ পরিচয় জানেন না, অর্থাৎ পিতার আয়ের পরিচয়। পিতৃ পরিচয় বলতে পিতার আয়ের পরিচয়। এবং এই রক্ত মাংসের মানুষ, প্রত্যেকটা করাপ্ট লোকের সন্তানরা যখন সেই টাকাগুলোকে উপভোগ করে, করাপ্ট পুলিশ অফিসারের, করাপ্ট আমলার, করাপ্ট রাজনীতিবিদের, ছোট থেকে বড় হয় ওটার ভিতর থেকে। এরপর এক পর্যায়ে যখন জানতে পারে তার বাবা করাপ্ট, তারপরে ছাড়তে পারে না। কেন? ওটা ভালো লাগে, তাই এই আরামকে বিসর্জন দিতে পারে না। সুতরাং আজকে যারা সমন্বয়কদের মধ্যে যাদেরকে চাঁদাবাদী বলা হচ্ছে, বাংলাদেশে 53 বছরের পুরনো শব্দটা তারা ইনহেরিট করেছে। সুতরাং তারা চাঁদাবাজি করছে না এটা আমি বলছি না, কিন্তু তারা কাদের সন্তান, কাদের নাতি। সুতরাং এটা দায় কার? আমাদের কাছ থেকে, আমাদের মানে যারা দাদা, নানা বা তাদের সন্তান এবং তাদের নাতি যারা মাঠে আছে, তাদের কাছ থেকে ইনহেরিট করেছে। তাদেরকে চাঁদাবাজ বলার আগে আপনি আপনার আমলনামা দেখে জাস্ট ঘরে চলে যান, রাজনীতি ছাড়েন, সবকিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যান এবং তওবা করেন, ইয়ানফসি করেন। দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলেন এনসিপি চাঁদাবাজ, তখন মনে হয় এই শব্দটা তারা নতুন শুনেছে। এটা বাংলাদেশের 53 বছরের পুরনো শব্দ, এই জেনারেশন ইনহেরিট করেছে, তবে তুলনামূলক অনেক কম। এরা যদি নতুন বন্দোবস্ত এস্টাবলিশ করতে পারে, আর এক ধোয়ায় চাঁদাবাজ চলে যাবে বাংলাদেশ থেকে। কিন্তু পুরনো বন্দোবস্ত যদি থাকে, আবার তারা রিভাইভ করবে। অহেতুক ব্লেম দেওয়া হয়। আমি আবার বলছি, এনসিপির যারা আছেন, সমন্বয়ক যারা আছেন কিংবা অন্যান্য দলেরও যারা নিউ জেনারেশন আছেন, চাঁদাবাজি করেন, তারা কিন্তু এটা পৈতৃক সূত্রে, দাদার সূত্রে ইনহেরিট করেছেন। সুতরাং পৈতৃক সূত্রে বা দাদার সূত্রে, পিতা দাদা, আল্লাহর দোহাই রাজনীতি ছেড়ে বাসায় চলে যান, তওবা করে এদেরকে শিক্ষা দেন। এরা আপনার আমার সন্তান কিংবা নাতি। ডোন্ট ব্লেম দেম। আপনারা ফেরেশতা না, আমরা ফেরেশতা না। শয়তানের ঘর থেকে শয়তান পয়দা হয়েছে, যদি আপনি এইভাবে ধরেন। রাগে, ক্ষোভে, ঘৃণায়, অভিমানে কথাগুলো বলতে বাধ্য হয়েছি, এটার মানে এই না আমার কথায় পরিষ্কার যে চাঁদাবাজি আমি সমর্থন করি না। কিন্তু যে ব্লেম যেভাবে দেওয়া হচ্ছে, তাদের ভাবা উচিত যারা আজকে চাঁদাবাজি করতেছে তারা সেই পলিটিক্যাল আমলা বলেন, রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, তাদের নাতি, তাদের সন্তান। সুতরাং আপনারা ওভারনাইট আপনাদের সন্তানদেরকে ফেরেশতা হিসাবে আশা করেন, অ্যাবসার্ড, বোকার স্বর্গে বাস করছেন। জাস্ট রাজনীতি ছাড়েন, ঘরে যান, তওবা করেন, এদেরকে উপদেশ দেন।